এক দেবীর আশীর্বাদে তার সব সন্তানেরা অভিশাপিত হয়ে অপদেবতা রূপে পৃথিবীতেই থেকে যায় এবং একটি বাচ্চা ছেলের মৃত্যুতে সেই অপদেবতা কিভাবে একটি গ্রামকে পুরোপুরি ধ্বংস করে দেয় এবং সেই অভিশাপ থেকে বাঁচতে কিভাবে আরেক অপদেবতার আহ্বান করা হয় এবং এর প্রকোপ থেকে কিভাবে কুমারী শেষমেশ কানহিরেনঘাটার লোকেদের বাঁচায়, তাই আমরা আজ আলোচনা করব কুমারী মুভিটির এক্সপ্লেনেশনে। গল্পটির শুরুতে আমরা দেখতে পারি এক ঠাম্মি তার নাতনিকে একটি রূপকথার গল্প শোনাচ্ছে। বহুকাল আগে স্বর্গলোকে একটি দেবী বাস করতেন। তিনি স্বর্গলোক থেকে অন্যান্য বিভিন্ন দেবদেবীদের সাথে পৃথিবীতে আসেন এবং এই পৃথিবীর সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়ে যান। তো যেখানে অন্য দেবদেবীরা স্বর্গে ফিরে গেলেও তিনি কিন্তু পৃথিবীতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং পৃথিবীতে থাকার সময় তার একজনের সাথে প্রেম হয় এবং তাদের একসাথে অনেক সন্তানাদি হয়। কিন্তু সেই সন্তানেরা কেউ না মানুষ না দেবদেবীদের মতো দেখতে, বরং তারা সব ভয়ঙ্কর এক একটা প্রাণীর মতো দেখতে হয়। তারা নিজেদের মধ্যে ঝগড়া করত এবং সবাই তাদেরকে দেখলে ভয় পেয়ে যেত। কিন্তু তাদের এক একজনের বিভিন্ন ধরনের ক্ষমতা ছিল। এরপর সেই ভয়ঙ্কর প্রাণীরা আস্তে আস্তে পৃথিবীকে ধ্বংস করতে থাকে এবং এই দেখে দেবী তা সহ্য করতে না পেরে নিজের সন্তানদেরকে অভিশাপ দেয় এবং তাদেরকে গভীর জঙ্গলে এবং পাহাড়ের নির্জন গুহায় নির্বাসন দেন এবং এরপর দেবী স্বর্গলোকে ফিরে যান এবং কেউ তাদের পুজো না করলে তারা পৃথিবীতে চিরকালের জন্য অভিশাপগ্রস্ত হয়ে পড়ে থাকে। এরপর আস্তে আস্তে মানুষেরা এইসব অপদেবতাদের শক্তি সম্বন্ধে জানতে পারলে তারা তাদেরকে পুজো করতে থাকে, যা থেকে ধ্বংসের এক কাহিনীর শুরু হয়। তো এই মুভিটির গল্পটি হলো মানুষের লোভের, যা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ইলিমালা জঙ্গলে চক্কান বলে একটি অনাথ ছেলে ছিল যে সারাদিন খেলাধুলা করে বেড়াতে ভালোবাসতো। আর কানহিরেনঘাটের প্রভু ছিল থুপ্পান, যে কিনা ভীষণ রাগী ও বদমেজাজি স্বভাবের ছিল। থুপ্পান কোনো জিনিস খুব বাজবিচার করে তবেই কিনত এবং ইলিমালা জঙ্গলের কাউকে সে নিজের বাড়িতে আসা পছন্দ করত না। কিন্তু থুপ্পানের স্ত্রী নাঙ্গাকুট্টি চক্কানকে খুব ভালোবাসত। তো এরকম একদিন যখন চক্কান খেতে বসেছে, তখন নাঙ্গাকুট্টি তাকে জিজ্ঞাসা করে যে সে একা একাই জঙ্গলে ঘুরে বেড়ায়, তার কি ইলিমালা চট্টানকে ভয় লাগে না, এবং তাকে জিজ্ঞাসা করে যে সে কখনো চট্টানকে দেখেছে কিনা। তখন চক্কান খান থেকে কিছু না বলেই চলে যায় এবং তার প্রিয় আমগুলি পড়ে থাকে, যা নাঙ্গাকুট্টি মন ভরে খেতে থাকে। এবার ছোট মেয়েটি যখন তার দাদিমাকে জিজ্ঞাসা করে যে চক্কান কেন সেখান থেকে চলে গেল, তখন দাদিমা বলে যে চক্কানের কিছু সিক্রেট আছে এবং সে সেটি কাউকে বলতে পারবে না। এরপর চক্কান একটি পুকুর পাড়ে যায় এবং সেই পুকুরের মধ্যে তাকিয়ে বলে যে আজ রাত্রিবেলায় সে আসবে। আসলে চক্কান সমস্ত বন পর্বত পেরিয়ে ইলিমালা চট্টানের সাথে দেখা করতে যায় এবং ইলিমালা চট্টান সেই সন্তান যাকে দেবী অভিশাপ দিয়েছিলেন। ইলিমালা বনের মানুষেরা এই চট্টানকে পুজো করেন এবং যারা যারা এই চট্টানের গুহাতে তাকে খুঁজতে গেছে তাদের কেউ আর ফিরে আসেনি। তো এবার দেখা যায় চক্কানে গভীর গুহার ভেতরে প্রবেশ করেছে এবং আওয়াজ করে সে কাকে ডাকছে। এরপর যে গুহা থেকে বেরিয়ে আসে তাকে দেখলে বোঝা যায় যে সে এক অপদেবতা। চক্কান তাকে মাংসের মতো কিছু খেতে দেয়, যা চট্টান তাড়াতাড়ি নিয়ে নেয়। এতে বাচ্চাটি যখন তার দাদিকে প্রশ্ন করে যে চট্টান কেন চক্কানকে কিছু করে না, তখন দাদিমা তাকে বলে যে চক্কান চট্টানের বন্ধু এবং সেই একমাত্র মানুষ যে চট্টানের গুহায় তার সেই প্রিয় খাবারটি নিয়ে যেতে পারে। তো চট্টানকে খাবার দেওয়ার পর দেখা যায় চক্কান কিছু জ্বলন্ত সবুজ বলের মতো পায় সেই গুহাতে। তো এরপর দাদিমা বলে যে ওই রাত্রে কানহিরেনঘাটের বাড়িতে কিছু ঘটে যা স্বাভাবিক ছিল না। গল্পের সিন চলে যায় কানহিরেনঘাটের সেই বাড়িতে, যেখানে নাঙ্গাকুট্টি থুপ্পানকে খাবার পরিবেশন করলে সে তার হাত থেকে আমের গন্ধ পায় এবং তাকে এই বলে ধমকায় যে তাকে জঙ্গলে যেতে বারণ করা সত্ত্বেও কেন সে সেখানে গেছে। তখন পাশের থেকে একজন মহিলা বলে যে এটা চক্কানেরই কাজ যে আমগুলি ফেলে গেছে এবং নাঙ্গাকুট্টি সেগুলি সুযোগ পেয়ে খেয়েছে। এরপর থুপ্পান তার সমস্ত খাবার ফেলে দেয়
কেননা নাঙ্গাকুটি একটি নিচু জাতের অনাথ ছেলের আনা জিনিস খেয়েছে এবং সেই হাতে সে থুপ্পানকে খাবারও দিয়েছে এবং রেগে মেগে সে পুকুরে স্নান করতে চলে যায়, কেননা সে অশুদ্ধ হয়ে গেছে। তো এর থেকে বোঝা যায় সত্যি থুপ্পান যথেষ্ট পরিমাণে অহংকারী ও ক্রূর স্বভাবের ছিল। বাচ্চা মেয়েটি এবারে তার দাদিকে জিজ্ঞাসা করে আমগুলি খেলে কি হবে। তখন দাদিমা এর উত্তরে তাকে বলে যে জঙ্গলের মানুষ এবং তাদের থেকে আনা কোনো জিনিস কানহিরেনঘাটের বাড়িতে ঢোকানো নিষেধ ছিল। তো যখন থুপ্পান রাগে গজগজ করতে করতে সেই পুকুরটিতে স্নান করতে যায়, তখন সেখানে সে যা দেখে তা তার চিন্তার অতীত ছিল এবং তার সমস্ত কিছুকে এবারে ছাপিয়ে যেতে চলেছিল। থুপ্পান যে সেই চোক্কানের আম খাওয়াতে নাঙ্গাকুটির খাবার ফেলে চলে গিয়েছিল, সেই চোক্কানকে দেখে সে তার স্বাদের পুকুরে মনের আনন্দে স্নান করছিল। তো এতে থুপ্পান কোনো কিছু চিন্তা ভাবনা না করেই একটি বড় ইটের টুকরো নিয়ে চোক্কানের মাথায় আঘাত করে এবং এতে চোক্কান মারা যায়। আর সেই সবুজ বলগুলি যেগুলি সে চট্টানের গুহা থেকে পেয়েছিল, সেগুলি তার হাত থেকে গড়িয়ে পুকুরে পড়ে যায়। চোক্কানের মৃত্যু চট্টানের রাগকে আরো বাড়িয়ে তোলে। এরপর এক রাত্রিবেলা যখন থুপ্পান ঘুমিয়েছিল, তখন সে কিছু ভাঙার শব্দ পায় এবং সে যখন দেখতে যায় তখন তার মাথায় ঢিল এসে পড়ে। এরপর থুপ্পান বাইরে দেখতে গেলে সে দেখে বাইরে রীতিমতো ইটের বৃষ্টি শুরু হয়ে গেছে এবং সেই দিন থেকে চট্টানের অভিশাপ কানহিরেনঘাটের মানুষদেরকে তাড়া করতে শুরু করে। কানহিরেনঘাটের নদী পুকুর সব শুকিয়ে যায়, সব মানুষদের যেন জড়া ব্যাধি ঘিরে তুলেছিল। পুরো কানহিরেনঘাটে যেন এক মড়ক লেগে গিয়েছিল। এইরকম পরিস্থিতিতে ভগবানের কাছে প্রার্থনাও যেন কাজে আসছিল না। এরপর একদিন থুপ্পান দেখে যে তার সারা গায়ে খোসপ্যাঁচড়া উঠেছে। তো এতে বিভিন্ন জ্যোতিষ তান্ত্রিক আসে তা ঠিক করতে, কিন্তু কেউ তাতে সফল হয় না। তো এতে নিজের পরিবারকে এবং পুরো গ্রামটিকে মৃত্যুর কবল থেকে বাঁচাতে থুপ্পান আরেক অপদেবতার পুজো করার কথা ভাবে, যার নাম হলো গাড়িদেবন। তো এইরকমই এক চন্দ্রগ্রহণের রাতে থুপ্পান নিজের রক্ত দিয়ে গাড়িদেবনকে আহ্বান করে। তো এবার গল্পের স্টোরি শিফট হয় এবং আমরা কুমারীকে দেখতে পাই, যে হলো খুবই হাসি খুশি চঞ্চলমনা একটি মেয়ে এবং যে নিজের খুশিতেই থাকতে ভালোবাসে। এরপর কুমারীর পরিবারের লোকেদের কথোপকথন থেকে জানতে পারা যায় যে কুমারীর বাবা মা কেউ নেই এবং সে তার কাকাদের কাছেই মানুষ হয়েছে এবং তারা কুমারীর বিয়ের জন্য পাত্র দেখছে, যারা কাল তাকে দেখতে আসবে। এবং তারা বলে যে যেহেতু দুই পক্ষেরই রাশিফল মিলে গেছে এবং পাত্রপক্ষের কোনো পণের দাবি দাওয়া নেই, তাই তাদের আর কোনো চিন্তা নেই। এতে কুমারীর ভাই জায়ান আসে এবং সে তার আপত্তি জানায় যে বিয়েতে কুমারীরও তো একটা মতামত থাকা উচিত, যাতে কাকাদের সাথে জায়ানের এক রকমের মন কষাকষি হতে দেখা যায়। এতে কুমারীর কাকিমারা তাকে বোঝায় যে তার বিয়ে হলে তার ছোট বোনদের পক্ষে তা ভালো হবে। এখানে কুমারীর কাকারা আসলে কুমারীকে তাদের ঘাট থেকে নামাতে চায়, তাই তার এ ব্যাপারে জায়ানকে বোঝানো উচিত। কুমারী জায়ানের সাথে কিছু কথোপকথন হয়, যেখানে কুমারী জায়ানকে বোঝায় যে এই বিয়ে সম্বন্ধে সে মন থেকে রাজি এবং তাতে সে জায়ানের থেকে জানতে পারে যে তার হবু স্বামীর নাম ধ্রুবন এবং জায়ান বলতে থাকে যে ধ্রুবনের একটি বড় ভাই আছে যার নাম হলো অচ্যুতন এবং তার হবু শ্বশুরবাড়ির গ্রামটি হলো একটি অভিশপ্ত গ্রাম, যেখানে আগে রমরমা থাকলেও এখন তা হারিয়েছে। ধ্রুবনের বাবা আগেই মারা গিয়েছে এবং তার কাকা এখন সেই পরিবারের কর্তা, যে কিনা সাপের কামড় থেকে লোকদের বাঁচায়। এবং জায়ান বলে যে ধ্রুবনের সম্বন্ধে তার মনে খটকা আছে যে সে একজন উপযুক্ত পাত্র হবে কুমারীর জন্য। এরপর রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় কুমারীর বোনের সাথে তার কথাবার্তা হয়, যেখানে সে কুমারীকে বিয়ে করতে বারণ করে এবং বলে যে সেও বড় হলে বিয়ে করবে না। এরপর কুমারীর বিয়ের দিন চলে আসে এবং ধ্রুবনের সাথে তার বিয়ে হয়ে যায়। এরপর বিয়ের পর শ্বশুর বাড়ি যাওয়ার পথে পূর্ণাম্মা, যাকে কিনা কুমারী চিনত, তার রাস্তা আটকায় এবং তাকে বলে যে তুমি ওখানে যেও না, ওখানে অভিশাপ আছে। তো এরপর পূর্ণাম্মার কোনো কথা না শুনেই কুমারী শ্বশুর মশাই অচ্যুতনকে গাড়ি চালাতে বলায় পূর্ণাম্মা পেছনে পড়ে থাকে। এতে কুমারীর মন ভেঙে যায়। এরপর পাহাড়ে একজন ঘোমটাওয়ালা মহিলাকে দেখানো হয়, যে কিনা কুমারীদের আশার উপর লক্ষ্য রাখছিল। এরপর কুমারী তার শ্বশুর বাড়িতে পৌঁছালে সবাই তাকে আশীর্বাদ করে। আর এটাই হলো কানহিরেনঘাটের থুপ্পানের সেই বাড়িটি যেখানে কুমারী বিয়ে করে এসে। তো এবার সেই ঘোমটাওয়ালা মহিলাটিকে একটি গুহাতে কারোর সাথে কথা বলতে দেখা যায় এবং এই মহিলাটির নাম ছিল মুথাম্মা। এখানে মুথাম্মা বলছে যে আজ থেকে 12 প্রজন্ম ধরে এই দিনটির জন্য সে অপেক্ষা করে বসে আছে এবং এবারে তা শেষ হতে চলেছে। এবার
এবার দেখা যায় থুপ্পানদের পারিবারিক মন্দিরে একটি মুরগির বলি দিয়ে তার কাকা শ্বশুর পুজো করছে। এরপর কুমারীর শাশুড়ি একটি পাত্র কুমারীকে দিয়ে বলে যে এটিতে ধ্রুবনের ঔষধ আছে এবং আজ থেকে এটি কুমারীর কাজ যে সে যেন সময় মতো তাকে ওষুধগুলি দিয়ে দেয়। এরপর কুমারী তার ঘরে ঢুকে দেখে যে ধ্রুবন তার জানলা দিয়ে কিছু দেখছে এবং যখন সে তাকে জিজ্ঞাসা করে যে এসব কি হচ্ছে, তখন ধ্রুবন কিছু জবাব দেয় না এবং ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর জানলা থেকে কুমারী দেখে যে তার কাকা শ্বশুর মন্দিরে কিছু একটা করছে, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। এরপর পরের দিন যখন কুমারী বাড়িটির আশেপাশে ঘুরতে থাকে, তখন একটি বাচ্চাকে সে দেখতে পায় যে তাকে একটি আম খাবার জন্য সাধছে। এরপর লক্ষ্মী, যে কিনা কুমারীর যা ছিল, সে বলে যে এই জায়গাটি ভালো না এবং জঙ্গলের ধারে সে যেন না আসে। এতে কুমারী বলে যে সে এখানে একটি বাচ্চাকে দেখতে পেয়েছে, কিন্তু পরক্ষণেই সেখানে কেউ ছিল না। এরপর তারা দুজনে পুকুর পাড়ে আসে এবং লক্ষ্মী বলে যে জঙ্গলটি হলো ইলিমালা চট্টানের জায়গা এবং এই বাড়ির কেউ ওদিকে যায় না, এবং কুমারীকে এই বাড়ির সমস্ত ইতিহাস বলতে থাকে। আসলে থুপ্পান, যে কিনা চোক্কানকে মেরেছিল, যেটি কিনা আজ থেকে 12 প্রজন্ম আগে ঘটে গেছে, তার ফলে চট্টানের অভিশাপ থেকে মুক্তি পেতে বিভিন্ন উপাচারের মাধ্যমে গাড়ি দেওয়ানের পুজো দেওয়া হয়েছিল এবং তখন থেকে গাড়ি দেওয়ান এই পরিবারকে রক্ষা করে চলেছে। এইসবই সে কুমারীকে বলতে থাকে, কিন্তু কুমারী এইসব কিছুই বিশ্বাস করতে চায় না এবং সব গল্প কথা বলে উড়িয়ে দেয়। এরপর কুমারী স্বপ্নে একজন মহিলাকে দেখতে পায়, যার হাতে রক্তমাখা এক শিশু শোয়ানো রয়েছে এবং সে তাকে কুমারী কুমারী বলে ডাকতে থাকে এবং ওই স্ত্রীটি আর কেউ ছিল না, যে ছিল থুপ্পানের স্ত্রী নাঙ্গাকুট্টি। এরপর কুমারী ধ্রুবনকে বলে যে তার বাপের বাড়িতে তার সময় কখন কেটে যেত তার খেয়াল থাকতো না, কিন্তু এখানে এত বড় বাড়িতে তার খুব একা একা লাগে। এতে ধ্রুবন তাকে একটি জাতার মতো যন্ত্র দেয় এবং সেটিকে জড়িয়ে শুতে বলে, যাতে সে আর দুঃস্বপ্ন দেখবে না। পরের দিন যখন কুমারী বাড়ির চারপাশে ঘুরে দেখছিল, তখন সে দেখতে পায় ধ্রুবন বাচ্চাদের সাথে খেলা করছে এবং সেটি দেখে তার খুব ভালো লাগে। এরপর কুমারী জায়ানকে চিঠি মারফত জানায় যে সে এখানে খুব ভালো আছে এবং তার স্বামীকে সে খুব ভালোবাসে। এরপর দেখা যায় গরিব চাষিদের সাথে চাষের ব্যাপারে বাক বিতণ্ডা হলে ধ্রুবন মাঝখানে কথা বললে তার কাকা তার পেছনে লাথি মেরে তাকে ফেলে দেয় এবং সবার সামনে অপমান করে। এটি দেখে কুমারী খুবই খারাপ লাগে। এরপর রাত্রিবেলা ঘরে এসে ধ্রুবন সেই জাতার মতো যন্ত্রটিকে খুঁজতে থাকলে কুমারী ধ্রুবনের কাছ থেকে তার সম্বন্ধে জানতে চায়। এতে করে ধ্রুবন বলে যে সে মানসিকভাবে অসুস্থ এবং তার কোনো কথাই কুমারী বিশ্বাস করবে না। এরপর কুমারী জোর করলে ধ্রুবন বলে ছোটবেলা থেকে সবাই তার দাদাকে ভালোবাসে এবং তাকে যোগ্য উত্তরাধিকারী হিসেবে মনে করে। ধ্রুবনের সাথে কেউ কথাও বলতো না এবং বন্ধুত্বও করতো না, তাই সেও চুপচাপ হয়ে গেছিল এবং সে নিজের মধ্যে থাকতেই বেশি পছন্দ করত। এতে করে সবাই বলতে শুরু করে যে নিশ্চয়ই এ বাড়ির ছোট ছেলেটি পাগল, কেননা সে সবসময় চুপচাপ থাকে। এরপর দুই ভাই একসাথে যখন পড়তে যায়, তখন ধ্রুবনের দাদা বিভিন্ন মন্ত্রতন্ত্র জাদুবিদ্যা শিখলেও ধ্রুবনের সেখানে চলতো শুধু মানসিক চিকিৎসা, কিন্তু তা ধীরে ধীরে মারপিটের পর্যায়ে চলে যায় এবং একদিন এমন আসে যেদিন ধ্রুবন একটি নাচের পারফরমেন্স দেখবার জন্য তার পড়া কামাই করলে সেদিন তার শিক্ষক তাকে সবার সামনে নিষ্ঠুরভাবে মারতে থাকে যতক্ষণ না পর্যন্ত সে জ্ঞান হারিয়ে ফেলে এবং আশেপাশে সবাই সেটা দেখে মজা নিতে থাকে। এর পরের দিন ধ্রুবন তার শিক্ষককে পুড়িয়ে মারে এবং সেই পারফর্মারটি স্টেজে যখন সবার সামনে ধ্রুবনকে পাগল বলতে থাকে, ধ্রুবন তার জিভ কেটে দেয় যাতে করে সে আর কথা বলতে না পারে। এরপর থেকে ধ্রুবন সবার কাছেই পাগল, তাই এই ওষুধগুলি তাকে শান্ত রাখে, কিন্তু ধ্রুবন কখনো শান্তির ঘুম ঘুমাতে পারে না। ঘুমালেই সে বিভিন্ন দুঃস্বপ্ন দেখতে থাকে। তাই এই যন্ত্রটিকে যখন সে নিজের কাছে শক্ত করে ধরে রাখে, তখন সে নিজের একটা বন্ধু পায় এবং সে কিছুটা ভালো থাকে। তো এতে কুমারী ধ্রুবনকে বলে যে সে আর একা নেই, কুমারী এখন থেকে সবসময় তার পাশে আছে। এরপর দেখা যায় কুমারী ধ্রুবনের সাথে বেশ ভালো সময় কাটায় এবং তাকে সবসময় চোখে চোখে করে রাখে। অপরদিকে অচ্যুতনকে দেখানো হয় তার ঘরে একটি বউ থাকা সত্ত্বেও সে অন্য মেয়ের কাছে যায় এবং সেই মেয়েটির নাম হলো পারিজাতম। তো এই পারিজাতমের চরিত্র ভালো নয় এবং সে বিভিন্ন ভাবে অচ্যুতনের মাথায় ভুলভাল চিন্তা ভাবনা ঢোকাতে থাকে। এরপর কুমারী আবার ওই ছেলেটি অর্থাৎ চোক্কানকে দেখে, যে কিনা কুমারীকে জঙ্গলের দিকে নিয়ে যায়। এরপর কিছুটা গিয়ে মুথাম্মার সাথে কুমারীর দেখা হয় এবং মুথাম্মা কুমারীকে বলে যে চট্টান তাকে উদ্ধার করতে আসবে। কুমারীর গর্ভে যে এক নতুন জীবনের আগমন হয়েছে এবং তার মধ্যে আস্তে আস্তে বেড়ে
উঠছে সেই সন্তানের জীবন বিপদের মধ্যে রয়েছে এবং যাকে কুমারী সবচেয়ে বেশি ভালোবাসে সে সেই সন্তানের ক্ষতির আসল কারণ হবে। সে আরো বলে যে কুমারী যদি চাট্টানের কাছে সাহায্যের জন্য আসে তাহলে চাট্টান তার পুত্রকে সবকিছু থেকে বাঁচাবে এবং বলে যে কুমারী জঙ্গল পার হওয়ার সময় এসে একটি নদী দেখবে এবং মুথাম্মা ওই নদীর ধারেই তার জন্য অপেক্ষা করে থাকবে। মুথাম্মা আরো বলে সে তাকে চাট্টানের কাছে নিয়ে যাবে, কিন্তু কুমারী এইসব কিছু না শুনে সে পালাতে থাকে। এরপর কুমারীকে তার যা লক্ষ্মী খুঁজতে থাকলে সে তাকে জঙ্গলের ধার থেকে উদ্ধার করে। এরপর কুমারী অসুস্থ বোধ করলে তাকে ডাক্তার দেখানো হলে ডাক্তারবাবু তাকে বলে যে সে প্রেগনেন্ট এবং এই অবস্থায় তার শরীরের দিকে বিশেষভাবে খেয়াল রাখা উচিত। এতে অচ্যুতন ডাক্তারবাবুকে বলে এটা অসম্ভব ব্যাপার, কিন্তু তাকে হতাশ করে দিয়ে ডাক্তারবাবু বলেন যে এই ব্যাপারে সে সম্পূর্ণ সঠিক যে কুমারী প্রেগনেন্ট। এতে ধ্রুবন আর কুমারী ছাড়া বাড়ির আর কাউকে তেমন ভাবে খুশি হতে দেখা যায় না। এরপর কুমারী ধ্রুবনকে বলে যে বাড়ির কেউ এ ব্যাপারে খুশি না যে কুমারী মা হতে চলেছে, কিন্তু তাতে ধ্রুবন বলে যে শুধুমাত্র অচ্যুতন ছাড়া বাড়ির আর সবাই এ ব্যাপারে খুশি, কেননা অনেক আগে অচ্যুতনের বিয়ে হয়েছে এবং তাদের এখনো সন্তান হয়নি। এবং ধ্রুবন বলে যে কাকা এ ব্যাপারে খুব খুশি, কেননা সে আগে কখনো ধ্রুবনের সাথে আজকের মতো করে কথা বলেননি এবং এটাকে একটা শুভ সংকেত বলে সে মনে করেছেন এবং তাই সে কুমারীকে এ ব্যাপারে বেশি ভাবতে বারণ করে। এরপর দেখা যায় বাড়ির মহিলারা কুমারীর যত্ন নিতে থাকে এবং ধ্রুবন নিজেকে নিয়ে আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে, কিন্তু সেই বাচ্চা হাতে মহিলাটির স্বপ্ন কুমারীর ঘুমে বারবার আসতে থাকে। এরপর কুমারীর ঘুম ভেঙে যায় এবং সে তার স্বামীকে খুঁজতে যায়। তখন সে দেখে যে তার স্বামী পিঠ ফিরে বসে আছে এবং তার হাতের দুটি আঙ্গুল কেটে মাটিতে পড়ে রক্তে ভেসে যাচ্ছে। এতে কুমারী চিৎকার করতে থাকলে ধ্রুবন বলে যে আমিও এখন গাড়ি দেবনের মতো হয়ে গেছি এবং তখনই কুমারী সে ঘর থেকে বেরিয়ে দৌড়ে চলে যায়। পরের দিন সকালে অচ্যুতন ধ্রুবনকে বলতে থাকে যে তার বউয়ের বাচ্চা হবে বলে সে নিজেকে কি এই বাড়ির মালিক ভাবতে শুরু করেছে। এখন অচ্যুতনই বড় আছে তার থেকে, আর সে যেন এইসব পাগলামি বন্ধ করে। গাড়ি দেবনকে দেখা অত সহজ নয়। তখন দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়ে যায় এবং ধ্রুবন বলে যে সে গাড়ি দেবনকে দেখেছে এবং তার সাথেও কথা বলেছে। অচ্যুতন যদি ধ্রুবনের পথে আসে তাহলে সে তাকে দেখে নেবে। এতে কাকা বলে যে অচ্যুতন যদি বংশ আগে নিয়ে যেত তাহলে এই দিন আজ দেখতে হতো না। এখন এইসব ঝামেলার কোনো মানে হয় না এবং এতে অচ্যুতন তার বউকে সবকিছুর জন্য দায়ী করে। এরপর অচ্যুতন পারিজাতমের কাছে তার দুঃখের কথা খুলে বললে সে তাকে এই ব্যাপারে চাট্টানের কাছে সাহায্য চাইতে বলে, কেননা একবার ধ্রুবন কানিরানঘাটের মালিক হয়ে গেলে অচ্যুতনের সেই বাড়িতে কোনো অধিকারী থাকবে না, কিন্তু যদি সে চাট্টানের পুজো করে তাহলে অসম্ভব সম্ভব হতে পারে। এরপর কুমারীর সাথে লক্ষ্মীর কথোপকথন হতে দেখা যায়, যেখানে সে কুমারীকে বলে যে এই বাড়িটি অভিশপ্ত এবং সে এখানে এমন একটি বাচ্চা জন্ম দিতে চায় না। এরপর লক্ষ্মী বলে যে থুপ্পান গাড়ি দেবনকে চাট্টানের অভিশাপ থেকে মুক্তির জন্য ডাকলে সে নরবলি চায় এবং তাকে হতে হবে সেই প্রজন্মের প্রথম সন্তান। এরপর গল্পের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে নাঙ্গাকুট্টির বহু বছর তপস্যার পর কন্যানের জন্ম দিয়েছিল, কিন্তু ভাগ্য তার সহায় ছিল না, কেননা থুপ্পানের পাপি যখন কানিরানঘাট শ্মশান ভূমিতে পরিণত হতে চলেছিল তখন সে তার নিজের ছেলেকেই গাড়ি দেবনের কাছে আহুতি দেয় এবং আস্তে আস্তে চাট্টানের সেই অভিশাপ উঠে যেতে থাকে এবং থুপ্পান নিজের স্বাস্থ্য আবার ফিরে পায়, কিন্তু নিজের ছেলেকে হারিয়ে নাঙ্গাকুটি দেবীর পায়ে নিজের প্রাণ বিসর্জন দেয় এবং তখন থেকেই গাড়ি দেবনের শক্তি এই পরিবারকে রক্ষা করে চলেছে। কিন্তু এই প্রজন্মের সাথে সাথে গাড়ি দেবনের শক্তিও শেষ হতে চলেছে, তাই গাড়ি দেবনকে আবার নরবলি দিয়ে আহুতি দিতে হবে, তবে এই পরিবার রক্ষা পাবে। তাই যদি কাকা ধ্রুবনকে সঠিক তন্ত্রবিদ্যায় দীক্ষিত করতে পারে তাহলে আবার গাড়ি দেবনকে জাগানো যাবে এবং কুমারীর সন্তানই হবে গাড়ি দেবনের সেই বলি। এতে কুমারী বলে যে ধ্রুবন কখনো নিজের সন্তানকে বলি দিতে পারে না। তখন লক্ষ্মী কুমারীকে বলে যে এই পরিবারের মর্যাদা ও শক্তি বাঁচাতে
তারা সবকিছুই করতে পারে এবং মায়ের চোখের জলও তাদেরকে টলাতে পারবে না। এই বলে লক্ষ্মী তাকে আরো বলে যে এই বাড়িতে এমন কিছু আছে যা কুমারীর জেনে রাখা দরকার, এবং এই বলে সে তাকে একটি খুপড়ির ঘরে নিয়ে যায়, যেখানে এক অর্ধমৃত কঙ্কালসার একটি মানুষ যন্ত্রণায় কাতরাচ্ছিল। কুমারী মানুষটির সম্বন্ধে জিজ্ঞেস করলে লক্ষ্মী বলে যে এটি থুপ্পান, এবং অভিশাপ থেকে বাঁচতে যে বাবা নিজের ছেলেকে বলি দিয়েছিল সে কখনো মরেনি। তাই এখন এইসব থেকে রক্ষা পাওয়ার একটি উপায় হলো চাট্টানের শরণ নেওয়া, কেননা সেই কেবলমাত্র গাড়ি দেওয়ানের থেকে প্রতিশোধ নিতে পারবে। এরপর যখন কুমারীরা সেই চিলেকোঠার ঘর থেকে বেরোচ্ছিল তখন কাকা তাদেরকে দেখে নেয়। এর পরের দিন সকালবেলা কাজের লোক কুয়োতে কাজ করতে গেলে দেখতে পায় যে কুয়োতে লক্ষ্মীর শরীর ভাসছে। এতে কুমারী খুবই ভেঙে পড়ে, কিন্তু লক্ষ্মীর বলে যাওয়া শেষ কথাগুলি সে ভোলে না যে তাকেও যদি এই পরিস্থিতি থেকে নিজের সন্তানকে বাঁচাতে হয় তাহলে তাকে সাহস নিয়ে লড়তে হবে। এরপর রাতের বেলা কুমারী পূজার ঘরে গিয়ে দেখতে পায় যে সেখানে একটি নরখাদকের প্রতিকৃতি আছে এবং সে একটি বাচ্চাকে খাচ্ছে এবং তার সামনে বিভিন্ন রকম পুজোর সব সাজ সরঞ্জাম। এগুলি দেখে কুমারী সেখান থেকে বেরিয়ে জঙ্গলের মধ্যে চলে আসে, যেখানে জঙ্গলের আদিবাসীদের মধ্যে কোনো একটি উৎসব চলছিল। এরপর কুমারী মুথাম্মার সাথে দেখা করে এবং মুথাম্মা তাকে প্রতিশ্রুতি দেয় যে তার সন্তানের কিছু হবে না এবং চাট্টান তাকে রক্ষা করবে। এই বলে সে কুমারীকে একটি পুঁথি মতো জিনিস দেয় এবং বলে যে কেবলমাত্র সেই চাট্টানকে ডাকতে পারবে এবং তাকে গুহার মধ্যে নিয়ে যায়। এরপর গুহার মধ্যে কুমারী চাট্টানকে দেখতে পায়। সে আসলে খুব ভয়ানক দেখতে ছিল এবং কুমারী সেখানে ছোট্ট পুতুলের মতো একটি অস্ত্র খুঁজে পায় এবং সেটিকে সে নিয়ে নেয়। আসলে ওই জিনিসটি চাট্টান কুমারীকে দিয়েছিল। এরপর নদী পার হতে হতে মুথাম্মা কুমারীকে জানায় যে ওই জিনিসটি যেন কেউ দেখতে না পায়, কেননা এটি খুবই শক্তিশালী এবং আদিবাসী সম্প্রদায়ের যুগ যুগ ধরে সঞ্চিত শক্তি এর মধ্যে রয়েছে এবং তাকে এই জিনিসটি নিয়ে তার বাড়িতে মাটির তলায় পুঁতে রাখতে হবে এবং যাই হয়ে যাক সে যেন ওটিকে তুলে না আনে। এরপর কুমারী মহিলাটির কথা মতো সেই পুতুলটিকে বাড়ির পেছনে জঙ্গলে পুঁতে রাখে এবং এর থেকে বোঝা যায় যে এবার এমন কিছু হতে চলেছে যা সবার চিন্তার বাইরে ছিল। গল্পের পরের সিনে দেখা যায় যে আস্তে আস্তে কানহিরেনঘাটের গ্রামে সবাই মরতে থাকে এবং সেখানে হাহাকার লেগে যায়। এর জন্য সবাই ভাবে চাট্টানের অভিশাপ আবার গ্রামে ফিরে এসেছে। এতে গ্রামবাসী কাকার কাছ থেকে সাহায্য চাইলে সে সবাইকে বলে যে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং কানহিরেনঘাটের প্রভু ধ্রুবান তাদের এই অভিশাপ থেকে মুক্তি দেবে এবং তাকে কানহিরেনঘাটের পরবর্তী প্রভু বলে ঘোষণা করেন। কাকার এটি করার প্রধান কারণ ছিল ধ্রুবানকে এটা মনে করানো যে তারও একটা অস্তিত্ব আছে সেই গ্রামে, যাতে করে সে নিজের হবু সন্তানকে গাড়ি দেবানের কাছে বলি দিয়ে চাট্টানের অভিশাপ থেকে গ্রামকে মুক্ত করে। এরপর সব গ্রামবাসী ধ্রুবানকে প্রভু বলে মেনে নেয়। এরপর পারিজাতম আর অচ্যুতনকে একসাথে দেখা যায় এবং পারিজাতম অচ্যুতনকে বলে যে এইভাবে চলতে থাকলে খুব বেশি দেরি লাগবে না, যখন চাট্টান তাদের বাড়িতে ঢুকে তাকেও শেষ করে দেবে। তো অচ্যুতনকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে সে কি করবে। ওদিকে দেখা যায় যে ধ্রুবানকে কানহিরেনঘাটের পরবর্তী প্রভু হিসেবে মেনে নেওয়াতে সেটা তার বাড়ির লোকেদের ঠিক পছন্দসই হয় না, কেননা সে যদি মন্ত্রতন্ত্র জাদুবিদ্যা জেনে যায় তাহলে তা ক্ষতিকারক হতে পারে। কিন্তু এখন কোনো উপায় নেই এবং ধ্রুবানকে কানহিরেনঘাটের পরবর্তী প্রভু হতে হবে, কেননা কুমারী এখন সন্তান সম্ভবা। এরপর কুমারীর শাশুড়ি ঘরে এসে তাকে বলে যে কুমারীর জন্য ধ্রুবান আগের থেকে সুস্থ স্বাভাবিক হয়েছে, তার জন্য সে খুশি, কিন্তু এখন তোমার কাকা আর ধ্রুবান মিলে আবার সেই সব সর্বনাশা উপাচার করতে চলেছে। এরপর দেখা যায় যে পারিজাতমের রাজি করানোতে অচ্যুতন চাট্টানের কাছে যায় এবং অপরদিকে কাকা আর ধ্রুবান মিলে একরকমের সাধনা করছে তা দেখা যায়। ওদিকে মুথাম্মা দেওয়া পুঁথিটি কুমারী পাঠ করলে থুপ্পানের মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। এরপর দেখা যায় যেখানে সাধনাটি হচ্ছিল সেখানেই একটি সাপ এসে কাকাকে কামড়ে দেয় এবং ওদিকে গুহাতে চাট্টান অচ্যুতনকে মেরে ফেলে। এতে করে একই দিনে একই পরিবারের দুজনের মৃত্যু হয়। এরপর কুমারী আর ধ্রুবান একসাথে কথাবার্তা বললে সেই সময় সেখানে তাদের খড়ের গাদায় আগুন ধরে যায় এবং এটি যে চাট্টানের জন্য হয়েছে তা ধ্রুবান বুঝতে পারে। এরপর ধ্রুবান ভেলাপ্পানের ছেলে
ছেলেকে নিজের কাছে নিয়ে আসতে বলে এবং তাকে ভীষণভাবে মারধর করতে থাকে এবং বলে যে সে চ্যাট্টানকে সাহায্য করেছে এবং তারই জন্য এইসব হয়েছে, তাই আজ তাকে এখানেই মরতে হবে। ধ্রুবন ভেলাপ্পানের ছেলেকে এ ব্যাপারে সন্দেহ করার প্রধান কারণ ছিল একবার ক্ষেতের ফসল নিয়ে ঝামেলায় সে তার কাকার বিরুদ্ধে কথা বলেছিল এবং তাকে দেখে নেবে বলেছিল, আর তাই ধ্রুবন ধরে নেয় যে এই সব কিছুর জন্য দায়ী হলো ভেলাপ্পানের ছেলে। এরপর ভেলাপ্পানের ছেলে বলে যে যেহেতু ধ্রুবন এখন এখানকার প্রভু, তো তারই উচিত জঙ্গলে গিয়ে সরাসরি চ্যাট্টানের সাথে কথা বলা যে এইসব ঘটনার আসল কারণ কি। এরপর ধ্রুবন থুপ্পানের কাছে গিয়ে তাকে বলে যে সে আজ জঙ্গলে গিয়ে চ্যাট্টানকে শেষ করবে। তখন থুপ্পান তাকে সেখানে যেতে বাধা দেয় এবং বলে যে চ্যাট্টানকে কেউ শেষ করতে পারবে না, বরং ধ্রুবন নিজেই শেষ হয়ে যাবে এরকম করতে গিয়ে। এরপর ধ্রুবন গ্রামবাসীদের নিয়ে সেই আদিবাসী গ্রামটিতে যায় এবং সেখানে ধ্বংসলীলা চালায়। এরপর ধ্রুবন মুথাম্মার কাছে গিয়ে বলতে থাকে 12 প্রজন্ম আগে থুপ্পান তাদের বংশের একটি বাচ্চাকে মেরেছিল, আর কানহিরানঘাটে ধ্রুবন তাদের সবাইকে শেষ করে দেবে যদি তারা চ্যাট্টানকে সঙ্গী করে তাদের গ্রামে ঢোকে। এতে করে মহিলাটি জোরে জোরে হাসতে থাকে এবং ধ্রুবনকে বলে যে কি ঘটতে চলেছে তা তার চিন্তার বাইরে এবং সে একটি পাগল, যার জন্য তার সমস্ত পরিবার শেষ হয়ে যাবে। এবং আরো বলে যে নিজের সন্তানকে বলি দিয়ে সে গ্রামের কারো ভালো করতে পারবে না। চ্যাট্টান এসে তার বাচ্চাকে অবশ্যই বাঁচাবে এবং চ্যাট্টান এই ব্যাপারে কুমারীকে প্রতিশ্রুতি দিয়েছে। তাই ধ্রুবন নিজেকে যতই লুকিয়ে রাখুক না কেন, চ্যাট্টান এসে তার বদলা নেবেই। এই বলে মুথাম্মা তারস্বরে চিৎকার করতে থাকে, যাতে করে সেখানে এক রকমের অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে এবং সবাই সেখান থেকে পালিয়ে যায়। এরপর ধ্রুবন বাড়িতে এসে কুমারীকে জেরা করতে থাকে যে কেন সে চ্যাট্টানের সাহায্য নিয়েছে। এতে করে কুমারী ধ্রুবনকে বলে যে ধ্রুবন কিসের জন্য তাদের সন্তানের বলি দিতে চলেছে। এতে ধ্রুবন বলে যে সে এই গ্রামের প্রভু, তাই এটা তার কর্তব্য যে নিজের সন্তানের বলি দিয়ে গ্রামবাসীদের বাঁচায় এবং এটা করার থেকে কেউ তাকে বাধা দিতে পারবে না। কুমারী তখন ধ্রুবনকে বলে যে এটাও তার কর্তব্য যে সে তার শেষ অবধি গিয়ে তার সন্তানকে বাঁচাবে। এটি শোনবার পর ধ্রুবন কুমারীকে ঘর বন্ধ করে বেরিয়ে যায়। এরপর ধ্রুবনকে তার কাকার মতো গাড়ি দেবানের পুজো করতে দেখা যায়। পরের দিনে দেখা যায় পারিজাতম ধ্রুবনের সাথে দেখা করতে আসে এবং যখন ধ্রুবন পারিজাতমের সাথে একাকী দেখা করতে যায় তখন পারিজাতম তার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে এবং সে কোন শক্তির পূজারী তাকে জিজ্ঞাসা করে। এতে করে ধ্রুবন তাকে জবাব দেয় যে ধ্রুবন তার কাকা বা দাদার মতো নয় এবং সে কেবলমাত্র এখানে এসেছে যাতে করে সে পারিজাতমকে ধন্যবাদ জানাতে পারে, কেননা সেই তার দাদাকে চ্যাট্টানের কাছে পাঠিয়েছিল এবং তাতে তার দাদা মারা যায়। আসলে ধ্রুবনের পথের কাঁটা ছিল অচ্যুতন, তাই সে মারা যাওয়াতে তার সুবিধাই হয়েছিল। এতে করে পারিজাতম বলে কোন শক্তি ধ্রুবনকে বাঁচাতে পারবে না এবং তারও ভাগ্যে তার দাদা অচ্যুতনের মতোই মৃত্যু লেখা আছে। এরপর কুমারীর ভাই জায়ান তাদের বাড়ি আসলে কুমারী সেখান থেকে তার সাথে বাপের বাড়ি চলে যেতে চায়, কিন্তু জায়ান ধ্রুবনের সাথে দেখা করতে চায় যে এই সব কিছুর জন্য দায়ী। এরপর জায়ান সবার সামনে ধ্রুবনকে মারে এবং তার বোনের থেকে দূরে থাকতে বলে। এতে করে ধ্রুবন আর জায়ানের মধ্যে হাতাপাই হয়ে যায় এবং ধ্রুবন জায়ানকে মেরে ফেলে। এরপর যখন কুমারী তার ভাইয়ের মৃত্যুর খবর পায় সে তখন কান্নায় ভেঙে পড়ে। এরপর যখন রাতের বেলা কুমারী থুপ্পানের কাছে আসে তখন থুপ্পান কুমারীকে বলে যে তার পাপের জন্য সে আজ এই পরিস্থিতিতে আছে, কিন্তু এত কিছু হবার পরও এই বাড়িতে আরো একজন আছে যে 12 জন্ম ধরে কুমারীর জন্য এখানে অপেক্ষা করে রয়েছে, আর সে কেউ না, সে হলো থুপ্পানেরই স্ত্রী নাঙ্গাকুট্টি। নাঙ্গাকুট্টি হলো আসলে সেই ভালো আত্মা যে মুথাম্মাকে দিয়ে কুমারীকে চ্যাট্টানের কাছে পাঠিয়েছিল, তাই নাঙ্গাকুট্টির সাহায্যই তাকে এখন নিতে হবে। থুপ্পান কুমারীকে আরো বলে যে যেই দেবী প্রতিমাকে গাড়ি দেবানকে আহত করার পর যেই দেবী প্রতিমাকে তিনি বাড়ির নিচে নির্বাসন দিয়েছিলেন তাকে যেন কুমারী আবার নিজের জায়গায় প্রতিষ্ঠিত করে, কেননা যে পাপ সে করেছে তা যেন আরেকবার না হয়
এবং চন্দ্রগ্রহণই হলো এর প্রকৃত সময়, এবং চন্দ্রগ্রহণ ও বলির মাঝের সময়টিতেই এইসব অপদেবতাদের শক্তি অনেক কমে যায় এবং তারা নিজেদের মধ্যে শক্তি যুদ্ধে ব্যস্ত থাকে এবং যে বেশি শক্তিশালী হয়ে যায় তারই জয় হয়। এর ফলে অন্ধকার নেমে আসবে তাদের জীবনে, কিন্তু এই অন্ধকারের হাত থেকে মুক্তি পেতে হলে তাকে এখন নাঙ্গাকুট্টির মাধ্যমে চাট্টানের শরণ নিতে হবে। এরপর কুমারীর প্রসব বেদনা ওঠে এবং তার একটি ফুটফুটে সন্তান হয়। এরপর আসে চন্দ্রগ্রহণের সেই রাত। এখানে দেখা যায় কুমারী তার নবজাতক সন্তানটিকে নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে তা পারে না। ধ্রুবান কুমারী ছেলেটিকে এরপরে নিয়ে আসে এবং তাকে বেদিতে শুয়ে রাখে বলি দেওয়ার জন্য এবং নিজের রক্ত দিয়ে গাড়িদেবনকে আহ্বান করে। অপরদিকে দেখা যায় আদিবাসী গ্রামে মুথাম্মারা চাট্টানের পুজো করছে যাতে চাট্টান আসে এবং শিশুটিকে বলির হাত থেকে বাঁচাতে পারে। এরপর যখন গাড়িদেবন শিশুটিকে নিজের বলি বানাতে যাবে, ঠিক তখনই ওখানে গাছের ওপর চাট্টানকে দেখতে পাওয়া যায়। এরপর চাট্টান আর গাড়িদেবনের মধ্যে যুদ্ধ শুরু হয়। ততক্ষণে কুমারী সেখানে পৌঁছে যায় এবং সে দেবীর বেদি থেকে আনা ছুরিটি দিয়ে গাড়িদেবনকে আঘাত করে। এতে করে গাড়িদেবন কুমারীকে পাল্টা আক্রমণ করতে গেলে চাট্টান তার উপরে হামলা করে। ওদিকে গাড়িদেবনকে চাট্টানের হাত থেকে বাঁচাতে ধ্রুবান তাকে সাহায্য করে, কিন্তু দেখা যায় চাট্টান আর গাড়িদেবন দুজনেই একসাথে গর্তে পড়ে যায়। এরপর কুমারী তার বাচ্চাকে বাঁচাতে গেলে ধ্রুবান তাকে ঠেলে ফেলে দেয় এবং নিজের সন্তানকে বলি দিতে যায়, কিন্তু তখনই কুমারী দেবীর সেই ছুরিটি দিয়ে ধ্রুবানের বুকে বসিয়ে দেয় এবং বাচ্চাটিকে উদ্ধার করে। এরপর দেখা যায় চাট্টান গাড়িদেবনের জিভটি নিয়ে সেই গর্তের মধ্যে থেকে বেরিয়ে আসে এবং তখনই থুপ্পানের মৃত্যু হয়ে যায় এবং এইভাবে গাড়িদেবনের জিভ ছিঁড়ে নিয়ে চাট্টান তার বদলা নেয় এবং কানহিরানঘাট গ্রামটি, যেটি কিনা এককালে চক্কানের মৃত্যুর জন্য অভিশপ্ত হয়েছিল, তা শাপ মুক্ত হয় এবং থুপ্পানও মুক্তি পেয়ে যায়। এর পরের সিনে দেখা যায় কুমারীকে কানহিরানঘাটের প্রভু হিসেবে, যেখানে সে তার ছোট্ট ছেলেকে নিয়ে গরিব চাষীদের খাজনা মাফ করে দিচ্ছে। এককালে যেখানে কানহিরানঘাটের অত্যাচারী পুরুষরা তাদের শাসন চালাতে অসফল হয়েছিল, সেখানে গাড়িদেবনের হাত থেকে নিজের পুত্র সন্তানকে বাঁচিয়ে গ্রামের ভাগ্য ফিরিয়ে দেয় এই কুমারী। এরপর দেখা যায় কুমারীর ছেলেটি তাদের পুকুর পাড়টিতে একা একা চলে গিয়েছে এবং চক্কান সেখানে এসেছে ও তাকে আম খাওয়ার জন্য ডাকছে। আর এইভাবেই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো এর থেকে বোঝা যায় কুমারীর পার্ট 2 খুব তাড়াতাড়ি আসতে চলেছে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারো, আর ভিডিওটিকে তোমরা চাইলে লাইক করে প্রিয়জনদের সাথে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নতুন নতুন মুভি, ওয়েব সিরিজ ইত্যাদি লেটেস্ট ভিডিও তোমাদের পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওর এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টাটা।